ভুলিনি বলতে পারি না, ভুলিনি সাউন্ড ঠিক করেন। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি ছিলে আসবে নামে অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে আসবে নামে অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আই নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব তোমায় বলতে পারি না। ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব বলিব কিন্তু তোমায় মাশাআল্লাহ না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় না, বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে জান, মদিনাতে আছেন আমার ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না। তোমার দেখার তরে আমার মন করে আনচান, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূর নবীকে, বলো রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নবীকে। সেই কারণে তোমার বাগানে পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকেন আমার জানের জান। আশিকেরি গোরে নবী জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই খুশি তো ইনশাআল্লাহ? বলুন আদার ঘরে রাসূল সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজ আমি মানব না। নবী সহ শরীরে এই মাহফিলে থাকার ক্ষমতা আছে না নাই? নবী আশিকের হৃদয়ে আছে, আশা থাকার ক্ষমতা আছে না নাই? এই জললক্ষার গুরুস্থানে প্রত্যেকটা কবরে প্রশ্ন করার সময় রাসূল সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? মারহাবা, আল্লাহু আকবার। ইমাম হুসাইন হযরত উম্মে সালমা বলেন,
আমি স্বপ্নে দেখেছি রাসূল আমার ঘরে। আজকে বাংলাদেশের একজন মাশাআল্লাহ খুব একজন বক্তা বেরিয়েছে, নবীজিকে দেখলে স্বপ্ন যুগে জাহান্নামের আগুন হারাম হবে, গুনাহ মাফ হবে, এটা কোথাও নাই। আমি বলবো তোমার কপালে, তোমার নসিবে নবী নাই, তোমার নসিবে নবী নাই। নবীজির শান শুনলে তাদের আগুন ধরে যায়, ঠিক কিনা কোন? এদের নবীর শান শুনলেই ওরা হিংসায় জ্বলে যায়, ঠিক কিনা? গাউসে পাকের নাম শুনলে অন্তর আগুন ধরে। আর ওই দিকটা তাদের নেতাদেরকে একবার ওলি আল্লাহ, মরার আগে ওলি আল্লাহ বানাই ফেলতেছে। মুখে মধু, অন্তরে বিষ। এর নাম হলো রাবিশ। এর নাম কি? রাবিশের অপর নাম খবিশ, ঠিক কিনা? খবিশের অপর নাম নীলবিশ, নীলবিশের অপর নাম ইবলিশ, ঠিক কিনা বলেন? রাবিশ, খবিশ, ইবলিশ, নীলবিশ, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা দুনিয়ার রাজনীতি করি না, আমরা আখিরাতের রাজনীতি করি। আমরা জানি আখিরাতে নবী ছাড়া কোনো আপন, আমরা জানি কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। আবার বলে আবু জেহেল নাকি। আর একটা বিনোদন, বাপে বলে কি জানেন? বাপে বলতেছে যে নবীজির পিতা মাতা নাকি জাহান্নামী ছিল। বাপের ডেলিভারি হলো, ডেলিভারি মানে ওই মহিলা ডেলিভারি না, এই ডেলিভারি হলো গজব গজব গজব। সে বলতেছে যে নবীর আব্বা আম্মা নাকি বেঈমান ছিল, নবীর আব্বা আম্মা নাকি কুফরি অবস্থায় ইন্তেকাল করছে, নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী ছিল। আর ওনার ছেলে বলতেছে আবু জেহেল নাকি মুসলমান ছিল। বাপে বলি কি আর পোলায় বলে কি? হ্যাঁ, গজব এভাবেই আসে, গজব। আরে আমরা এলেম নাই, কালাম নাই, কোনো কিছু নাই, কিন্তু আমার মাঝে নবীর প্রেম আছে। এই বাংলাদেশে রাজনৈতিক দল আছে না, বহুত রাজনৈতিক দল, কত টাকা খরচ করে দল ধরে রাখতেছে। আর আমরা ধীরে ধীরে সংখ্যা বাড়তেছে, কিন্তু টাকা খরচ করে বাড়াইতে হচ্ছে না। এগুলো নবীর মহব্বতের প্রেমের রশি দিয়ে টেনে টেনে সামনে অগ্রসর হচ্ছে। ঠিক ঠিক না? ঠিক। দল ধরে রাখবো লাগে কত চিন্তা, আমরা কোনো চিন্তা নাই, আমরা নবীর মহব্বত দিয়া কর্মী বানাইতেছি। নবীর জন্য জীবন দিতে চান তো আপনারা? কবর নবী থাকবে তো ইনশাআল্লাহ? কবর নবীর সশরীরে আসার ক্ষমতা আছে তো? পাঞ্জাতনকে যারা ভালোবাসে এই ঘাটগুলো তারা জানে, এই জন্য তাদেরকে পাঞ্জাতনের প্রেম যার অন্তরে থাকবে, এদেরকে কোনোদিন বাতিলরা 72 ফেরকা বাবা কোনোদিন ঈমান নষ্ট করতে পারবে না। এই জন্য সুন্নিরা আহলে বায়াতের প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন পাঞ্জাহাতন মুর্শিদ পাকে পাঞ্জাহাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন। দিলে দেবা সোনায় আমার, মনে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন, ঠিক কিনা? তিনটা কথা বলবো এখন, এই তিনটা কথা বলে শেষ করে দিব। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন সবাই ইনশাআল্লাহ, পড়েন না। নাম্বার 2, মা বাবার খেদমত করবেন। 3 নম্বর, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ঈমানের মূল রাহমাতুল্লিল। এই জন্য রাসূল ছাড়া আমাদের কোনো উপায় হোক না জীর্ণ শীর্ণ যাই হল আপনি, কিন্তু নবীর প্রেম যার অন্তরে থাকবে, মৃত্যুর সময় তার কোনো ভয়। আল্লাহর ওয়াস্তে বাড়িতে যাবেন, মা বাপ বেঁচে থাকলে পায়ে ধরে মাপ চাইবেন, ওকে? স্বামী যদি এখানে এসে থাকেন, স্বামী যদি একটু রাখো বাবা, স্বামী যদি এখানে এসে থাকেন, বাড়িতে স্ত্রী আছে কি না, বাড়িতে যাওয়ার সময় আপনি সালাম দিয়ে ঢুকবেন, দেখবেন স্ত্রী 1 মাস পর্যন্ত আপনার কাপড়টি ধুয়ে দিব। দিয়া ফুরবে 25 লাখ টাকা কামিন চাবিন চলতো না,
যৌতুক চলবে না, কথা কোন ঠিক না বেঠিক? যৌতুক নিয়ে বিয়ে করা মানে ভিক্ষা করা। কি করা? ভিক্ষা করা। এই সমস্ত কাবিন টাবিন চলবে, এই সমস্ত যৌতুক মতুক চলবে। তবে খবরদার, স্ত্রী প্রাপ্য স্ত্রীকে বুঝাইয়া দিতে হবে, ঠিক কিনা? তবে আরেকটা কথা হলো, এই যৌতুকের কারণে বহুত সংসার ভেঙে গেছে। যৌতুকের কারণে অনেক মা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যৌতুকের কারণে শান্তির সংসারে অশান্তির আগুন লেগেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সাবধান। মেহেদি অনুষ্ঠানে প্যাকেজটা কি? ওই যে অনুষ্ঠান করে মেয়েদের অনুষ্ঠান, মেহেদি অনুষ্ঠানে গান বাজনা যে করে, হ্যাঁ নাচে যে, হ্যাঁ এটা বলতে হবে। শোনে না, এই মুরব্বীরা ধন্যবাদ দেই, এই বাজানদের ধন্যবাদ। বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের মধ্যে দেখবেন অনেক সময় বিভিন্ন শিল্পী না নাচায় কিনা বলেন, এবং নিজেরাও বিভিন্ন ধরনের সাজসুজ কইরা, পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই, একসাথে সাথে গায়ে হলুদ সাজতেছে, কত সুন্দর গান টান গাইতেছে। এইগুলো চলবে না। পরিষ্কার ভাষায় আপনি যদি যে কোনো শুভ কাজ যদি হারাম দিয়ে শুরু করেন, তার শেষটা কিন্তু সুখময় হয় না, কথা কোন ঠিক না বেটে? তবে আপনাদের চট্টগ্রাম দেখছি যে অনেক গায়ে হলুদের মধ্যে মুশায়ারা প্রোগ্রাম হয়, ছায়ারা যায়, গজল গায়। আমরা সেটা তো ভালো লাগে। এখন কিছু পরিবর্তন হয়েছে, এটাই শুরু করবেন, হালাল দিয়ে শুরু করবেন, নবীর প্রেম দিয়ে শুরু করবেন, দেখবেন ঘরের ভিতরে প্রেমের অভাব হইতো না, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। যারা বিয়ে করছো, যারা বিয়ে করেন নাই, তারা কে কে যৌতুক নিয়ে বিয়ে করবেন হাত তোলেন। আরে হ্যাঁ রে, হ্যাঁ জোশে 4-5টা হাত তুলে ফেলাইছি। হ্যাঁ খবরদার, একদম যা আছে তাই। কোনো ধরনের জুলুম চলবে না, কোনো জুলুম চলবে। এখন দেশে তো উল্টা হয়ে গেছে, উল্টা। জামার বাড়ি থেকে 200, 300, 500, 700 লোক নিয়ে স্ত্রী বাড়িতে যায়। যেই খাওয়ানোর কথা ছিল জামার বাড়ি থেকে, সেই খাওয়ান এখন স্ত্রী বাড়িতে বাধ্য করা হয়। এইগুলা চলবে না। আর মানুষকে বুঝতে হবে, বাইরে আজকে আপনি যে বিয়ে করতে যাচ্ছেন, আপনি বলতেছেন যে আমার যদি 500 লোক না আসে, আমার বন্ধুরা যদি না আসে, স্যার অফিসাররা যদি না আসে, আমার ইজ্জত যাবে। আপনি কি বুঝেন না? আজকে যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন, এই মেয়েটাকে কবুল বলার পর মেয়েটার বাবা আপনার শ্বশুর আপনার বাবার মতন। আপনি যে 100 জায়গায় যে 500 লোক লয়ে গেলেন, 50 জায়গায় 250 লোক নিয়ে গেলেন, এই কষ্টটা কিন্তু দিন শেষে আপনার স্ত্রীর বাবাই কিন্তু কষ্টটা ভোগ করতেছে। আপনি ইনসাফ করবেন, ওই বউটা আপনার বাড়িতে এসে আপনার মা বাবার সাথে ইনসাফ করবে, কথা কোন ঠিক না বেটে? আপনি স্ত্রী বাপ মার সাথে ভালো ব্যবহার করবেন, এই স্ত্রীটা দেখবেন আপনার বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করবে। কখনো স্ত্রী বাপ মা তুল্লা গালি দিবেন না, তাইলে আপনার স্ত্রী আপনার বাপ মাকে কখনো গালি দিবে না। কিছু পেতে হলে কিছু দিতে হয়। স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন তার কবরটাকে আল্লাহ পাক জান্নাত বানায় দেয়। স্বামী মারা যাওয়ার পর স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটার সাথে তুলনাই নেই, আল্লাহ পাক স্বামীর কবরটাকে জান্নাত বানায় দেয়। আমিন। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলতে এইভাবে অনেক শিক্ষা দিতেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, আসার পরে শুধুমাত্র ফাকরা আল বাব, দরজার মধ্যে টোকা দিয়েছে, ঠাস করে গভীর রাত্রে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছে। তখন মওলা আলী জিজ্ঞেস করতেছেন, ফাতেমা তুমি কি ঘুমাও নাই? না ঘুমাবো। আল্লাহর হাবিব বলেছেন, স্বামী টোকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিতে হবে। তাই আমি না ঘুমিয়ে পিঠের মধ্যে দরজাটা লাগিয়ে দাঁড়িয়ে আছি, আমার স্বামী কখন আসবে। এটার নাম পাঞ্জাতন। শুধুমাত্র আহলে বাইতের মর্যাদা নয়, ফজিলত নয়, এটা পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, একটা রুল মডেল। আহলে বাইত কারবালা যাওয়ার পরও শহর মানুষ পর্দা খেলাপ করে নাই, কথা বলে ঠিক না বেটি? এটা পরিপূর্ণ একটা ব্যবস্থার নাম পাঞ্জাতন। এদেরকে ফলো করলে আপনি আল্লাহকে পাবেন অতি সহজে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আকাশটা মুক্ত রেখে, আকাশের বৃষ্টি থেকে মুক্ত রেখে প্রায় 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে। স্টেজের মধ্যে এসেছি, আর হয়তো 10 মিনিট পরে 2 ঘন্টা হয়ে যাবে। মনে হচ্ছে যেন আমি আপনাদেরকে নিয়ে আধা ঘন্টা কথা বলেছি, আপনাদের যে প্রেম ভালোবাসা দেখেছি। তবে অনুরোধ করে বলে দেওয়া যায়, আল্লাহর ওয়াস্তে নেশা করবেন না। এই ছেলেরা নেশা করবেন, তাইলে বলবেন বন্ধ। কি বলবেন?
নেশা, বন্ধ ইয়াবা, বন্ধ ফেন্সি, বন্ধ গাঞ্জা, বন্ধ সুদ। বন্ধ সুদ করে আছে যাই খাইছেন এখন তার পেট থেকে বাইর করতে পারবেন না। যাই খাইছেন আল্লাহর কাছে তওবা করেন। এই সুদ আমরা চাই না। সুদ কি হালাল না হারাম? ঘুষ কি হালাল না হারাম? এই যেই ঘরে সুদ খায় সেই ঘরে শান্তি আসবে। যেই সমাজে সুদ চলে সেই বাবা 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 যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি আসে। যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসে। অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কথা কোন ঠিক কিনা? সুদখোর মসজিদের সভাপতি হতে পারবে না। তাইলে আমরা সুদখোরকে সমর্থন করি না। ইডই হিডা হিডই ইডা। আমরা মুনাফিক না, আমরা ডাইরেক্ট কথা বলবো। স্বার্থের জন্য ঈমান বিক্রি করব না। কি হবে বেঁচে থেকে? বলবো নাকি? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। ঠিক আওয়াজ তো বড় করে হবে, আমি হাত তুললে ঠিক জোরে হবে। ঠিক আছে তো? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাহবই না গদি। চাকরি বই করহ যদি ছেড়ে দাহবই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে। যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। তাইলে আহলে বায়াতকে মুহব্বত করলে কাজে লাগবে। আপনি মুখ দিয়ে বলবেন মুহব্বত করি, পেটের ভিতরে ঢুকাইবেন হারাম টাকা। এই হারাম দিয়ে কখনো শান্তি আসবে? প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন। আমার সুদের টাকার লক্ষ টাকা দিয়ে আমার মুরগির রোস্ট খাওয়ার দরকার নাই। ঠিক কিনা বলেন? খবরদার কোন সুদ করে টাকা নিয়ে মসজিদ বানাইবেন না। দরকার হয় আম গাছের নিচে নামাজ পড়বেন, কোন সুদ করে টাকা নিয়ে মসজিদে টাইলস কিনবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে 1 বছরের জায়গায় 3 বছর পরে মসজিদ বানাবেন, অসুবিধা নাই। মাটির ঘরে রাসূল নামাজ পড়েছেন। কি দরকার আপনার টাইলসের? কি দরকার আপনার এত লাইট এত ফ্যান? প্রয়োজনে গাছতলায় নামাজ পড়বেন, সুদখোরকে দূরে রাখবেন, দেখবেন সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। আর আজকে যুবকদেরকে বলছি, বাড়িতে যাইয়া মায়ের পায়ে ধরে মাপ চাইবেন। এই মুরিদ হইয়া বাপ মারে কষ্ট দিবেন, আর তাহিরের সামনে তাহির হুজুরের মহব্বত কইরা মা বাপরে কষ্ট দিয়া সামনে কইবেন যে হুজুরে কেমন আছেন। আপনার মতো ভক্ত আমার দরকার নেই। আপনার মতো ভক্ত আমার দরকার। মা বাপ রাজি থাকলে রাজি হই একজন, তিনি কে? আরো বড় করে তিনি কে? আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের সকলকে আহলে বায়তের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে। আল্লাহ যেন এই চরলক্ষা গ্রামের প্রত্যেকটা কবর আযাব যেন মাফ করে দেয়। আল্লাহ যেন প্রত্যেকটা কবর আযাবকে মাফ করে দেয়। আল্লাহ যেন প্রত্যেকটা কবর আযাবকে মাফ করে দেয়। জুড়ে বলুন আমিন। বাতি চারা মাটির ঘরে সাদের দেহ থাকবে পড়ে, সাদা কাফন ছাড়া দেহে কিছু রবে না রে,
কিছুই রবে না। জারি জুরি বাহাদুরি, পাপে ভরা সল চাতুরি, মরণ মানে না রে, মরণ মানে না, মরণ মানে না। কেমন আছে জানি না আমার মা, কেমন আছে জানি না আমার বাবা। এই বৃষ্টির পানিতে কোমর পর্যন্ত পানিতে হাড্ডিগুলো বাসতেছে। এখন যদি আমার আল্লাহ ক্ষমতা দিত কবরটা খুললা দিগাইতাম, কবরে কেমন আছো? কবর মানুষটা আমার ডাক দিয়ে বলতো, তাহিরি রে, কবরে নবী ছাড়া কেউ আপন নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আহলে বাইতের প্রেম হৃদয়ে রাখা নামাজ পড়লে নামাজ কাজে লাগবে, নবীরে ভালোবাসা রোজা রাখলে রোজা কাজে লাগবে, নবীরে ভালোবাসা মার খেদমত করলে কাজে লাগবে, নবীরে ভালোবাসা দান করলে দান কাজে লাগবে, নবীরে ভালোবাসা মাহফিল করলে মাহফিল কাজে লাগবে, নবীরে ভালোবাসা আপনি দান করলে দানটা কাজে লাগবে। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই তো বলছিলেন নাকি একটু আগে? আজান দেওয়ার কথা তো বলছিলেন। মানে 2 ঘন্টা ওয়াজ করার পর আজান দেওয়া যে কত কষ্ট, এটা আপনারা জানেন না। এই জন্য কন, যদি আমার আগে কইতেন আমি মন মজায় আজানটা দিয়ে দিতাম। এরপরে দেই যাতে ডাকটা দেওয়ার পর দেওয়া আল্লাহ আকবার ধ্বনি এবং আশহাদু আল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার মরণ হয়ে যায়, এর মধ্যে সুকফল আমার আর এই জন্য দিতেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকো দেন একটু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আল্লাহ আকবারটা বলবেন, এমন একটা আওয়াজ দিবেন, এই আল্লাহ আকবার ধ্বনির আওয়াজের, প্রেমের আওয়াজের কারণে যেন কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয়। যে আওয়াজটা এখনো দেন নাই এমন জোরে দিবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস আল্লাহ পাক আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। আবার আসিব ফিরে কর্ণফুলীর তীরে।